এই গরমে স্বস্তি পেতে আর নিজেকে একটু ঠান্ডা রাখতে এই রকম পানীয় কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে হবে। বাইরের দোকানে কিন্তু কম বেশি আমরা লিচি ড্রিঙ্ক খেয়েই থাকি। অনেক কোম্পানির লিচি ড্রিঙ্ক আছে, তবে প্রসেস করা যে কোনো ড্রিঙ্কই কিন্তু ভেজাল। আর আপনারা হয়তো জানেনও না, বাড়িতে খুবই কম উপকরণ দিয়ে এই রকম লিচি ড্রিঙ্ক কিন্তু বানিয়ে নেওয়া যায় আর সংরক্ষণও করে রাখা যায় অনেক দিন পর্যন্ত। তাই বাচ্চা থেকে বড় সকলকে খুশি করার জন্য আজকে এই লিচি ড্রিঙ্ক আপনাদের জন্য। লিচি ড্রিঙ্ক বানানোর জন্য প্রথমেই আমি অনেকগুলো লিচু নিয়ে নিয়েছি, সেইগুলোকে ছাড়িয়ে নেব আর ভেতর থেকে বীজটা বের করে ফেলে দেব। এই সময় কিন্তু হাতের কাছে আপনারা খুব সহজে লিচু পেয়ে যাবেন, তাই বানানোও কিন্তু খুবই সহজ। আর এই রকম লিচি ড্রিঙ্ক কার কার পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার কিন্তু খুবই পছন্দের একটা ড্রিঙ্ক এই লিচি ড্রিঙ্ক। দোকানে গেলেই আমি এই লিচি ড্রিঙ্কগুলো খুব করে খেতাম। আর এখন যেহেতু বানানো এত সহজ জেনে গেছি, তাই আর কিনে খাই না, বাড়িতেই বানিয়ে নিই। বাটিতে 10 থেকে 15টা লিচু আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর মিক্সির জারে এটাকে ব্লেন্ড করতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করার পর একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। দোকানের মতো হুবহু লিচি ড্রিঙ্ক বানানোর জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ফলো করবেন, তাহলে আপনাদের এই রেসিপিটা পারফেক্ট হবে। এইভাবে পুরো লিচির এই পেস্টটাকে আমি ছেঁকে নিলাম। এই 1 বাটি রস হয়েছে লিচুর, সেটাকে আমি একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিতে একটা পিঁপড়ে ছিল, সেটাকে আমি তুলে ফেলে দিলাম। আর দিচ্ছি এখানে 1 কাপ মতো জল। টোটালে 1 কাপ জল দিয়ে আমি ভালোভাবে এটাকে গরম করে নেব। গরম করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উপরে বলক আসার সময় যেন ক্যারামেল না হয়, সেই জন্য ভালোভাবে বারবার নাড়াচাড়া করতে হবে বলক আসা পর্যন্ত। অল্প অল্প বলক আসলে পরেই কিন্তু এটা ক্যারামেল হতে শুরু করছে, সেই জন্য আমি বারবার এটাকে নাড়াচাড়া করছি। খুব বেশিক্ষণ এই লিচুর রসটাকে জাল করতে হবে না, বলক আসার পরে 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। খুব ভালোভাবে বলক আসলে পরে ফুটে গেলে এটাকে গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটাকে আবারও একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে এই রসটা আরও বেশি পরিষ্কার হবে আর এই ফেনাগুলো কিন্তু এই ছাঁকনির মধ্যে ধরে যাবে। এই পুরো রসটাতে আমার 1.5 থেকে 2 লিটার মতো লিচি ড্রিঙ্ক বানানো যাবে। এখানে আমি একটা কাচের জাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি বরফ। যেরকম ঠান্ডা খেতে পছন্দ করবেন ঠিক সেই রকম পরিমাণে বরফ এখানে মেশাবেন। ঠান্ডা কম বেশি অনুযায়ী বরফটা কম বেশি করে দেবেন। বরফ দেওয়ার পরে লিচুর যে রসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে। এরপর একটা গ্লাসেও আমি এই লিচি ড্রিঙ্কটা সার্ভ করব, তাই এখানেও কিছু আইসের কিউব দিয়ে তারপরে তাতে লিচুর রসটা দিয়ে দিচ্ছি। এরপর যতটা খালি অংশ থাকছে সেটাতে পুরোটা ঠান্ডা জল দিয়ে দেব আর পুরোপুরি আমাদের তৈরি হয়ে যাবে একদম অরিজিনাল দোকানের মতো লিচি ড্রিঙ্ক, কিন্তু নির্ভেজাল। তাই বাড়িতে অবশ্যই এই গরমে একবার হলেও ট্রাই করবেন আর সবাইকে খাওয়াবেন। লিচি ড্রিঙ্ক কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গেস্ট আপ্যায়ন থেকে বাড়ির লোকের তৃপ্তি মেটানোর জন্য এই রকম লিচি ড্রিঙ্ক কিন্তু অসাধারণ একটা অপশান এই গরমে। আর আমার মতো কে কে আপনারা লিচু পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।